গতকালের ক্লান্তি শরীর থেকে যেতে চাইনি, তাই আজ ঘুম ভাঙল সকাল 9টায়। চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে আমি, আকাশ আর কিংশুক গেলাম বাইকের কাছে। ধুলো মুছে চেন লুপ দিয়ে আবার নতুন করে তৈরি করলাম আমাদের ঘোড়াগুলোকে। চা আর হালকা ব্রেকফাস্ট সেরে এবার বেরোনোর প্রস্তুতি। আজ শুভদার শরীরটা একটু খারাপ, তাই মিটিয়র 350-র দায়িত্ব গেল কিংশুকের হাতে। রিসেপশনে হিসেব চুকিয়ে আমরা তিনজন আবার বাইকে। হোটেল ছাড়তে ছাড়তে বাজলো 11টা। দেরি হয়ে যাওয়া মুরগুমাবাদ, আজ লক্ষ্য একটাই, সন্ধ্যের আগে আমাদেরকে জয়পুরের জঙ্গলে ঢুকতে হবে, যেরমভাবেই হোক। হোটেল থেকে বেরোতেই দেখলাম ডান দিকে একটা উঁচু পাহাড়ি রাস্তা। জীবনে এই প্রথম পাহাড়ে বাইক চালানো, স্বাভাবিকভাবেই বুকের ভেতর হালকা কাঁপুনি। কিন্তু কিছুটা এগোতেই বুঝলাম আমাদের রাস্তা ওই দিকেই উঠছে। নিজের ওপর ভরসা রেখে বাইক তুলে নিলাম। আঁকাবাঁকা চড়াই, তবু সব ঠিকঠাকই চলল। কিছুটা উপরে উঠতেই পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্য, গ্রাম, পাহাড়, আকাশ, অপরূপ সেই রূপ। সেই রাস্তায় ধরে পৌঁছালাম অযোধ্যা পাহাড়ের ওপরে থাকা ময়ূর পাহাড়ে। বেশ উঁচু পাহাড়টা, মাঝখানে কখনো সমান রাস্তা, কখনো গ্রাম পেরোনো পাথর বালির পথ। কোথাও কোথাও গ্রামের বাচ্চারা সরস্বতী পুজোর জন্য চাঁদাও নিয়ে দিল, আমরাও খুশি মনে দিয়ে দিলাম। তারপর সেই পাথরেই রাস্তা ধরে আমাদের জার্নি চলল ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। ময়ূর পাহাড়ের নিচে বাইক রেখে উঠে পড়লাম সেই পাহাড়ের চূড়ায়। নীল আকাশ, নিচে পাহাড় আর গ্রাম, সব ক্লান্তি যেন মিলিয়ে গেল এই দৃশ্য দেখে। তবে ওপরে ঠান্ডা এতটাই যে শরীর কাঁপতে শুরু করলো। তাই চারপাশটা ঘুরে বেশ কিছুক্ষণ পরই আমরা নেমে চলে এলাম। এরপর মার্বেল লেক। পাহাড়ি রাস্তা পেরিয়ে লেকের কাছে যেতেই ট্রাফিক, প্রচুর জ্যাম ওই রাস্তায়। কোনো রকমে পার্কিং করে লেকের ধারে পৌঁছাই। শুভদা এবারও যেতে পারল না, কারণ তার শরীর খুবই খারাপ। যাই হোক, সে পার্কিংয়ের কাছেই দাঁড়ালো, আর আমরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। যখন সেই মার্বেল পাথরের তৈরি পাহাড়ের চূড়ায় পৌঁছালাম, দেখলাম চারপাশে মার্বেল পাথরের পাহাড় আর মাঝখানে শান্ত জল। জানলাম আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরির সময় যে পাথর লেগেছিল, সেই মার্বেল পাথর এই মার্বেল লেক থেকেই নেওয়া হয়েছিল, আর সেই পাথর কাটার জন্যই এই মার্বেল লেকের জন্ম হয়েছে। আমাদের পরের গন্তব্য বামনি ফলস। ওয়ান ওয়ে রাস্তায় পুলিশি সহায়তায় কোনো রকমে বাইক রেখে শুরু হলো হাঁটা। অনেকটা সিঁড়ি, তারপর আবার পাথরের সিঁড়ি। মনে হলো যেন হাঁপ ছেড়ে দিচ্ছে শরীর। পাহাড়ের একদম নিচে পৌঁছে দেখি ঝর্ণার গর্জন। ভিড় ছিল বেশ, তবু পাহাড়ের বুক চিরে নামা জল মনটাকে শান্ত করে দিল। সেই জলের কাছে আমরা সবাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, বেশ কিছু ফটো আর ভিডিও শ্যুট করলাম। ফিরে এসে দেখি সুভদা অনেকটাই সুস্থ, আবার সে নিজের বাইক চালাতে চাইল। এরপর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম লোয়ার ড্যামের কাছে। এর মাঝখানে বেশ কিছুটা সময় আমাদের বাইক আর নিজেদের ফটো তুললাম। আর আমাদের সেই হাই কোয়ালিটি ফটোগ্রাফার তো আছেই, আকাশ। আপনারা এখানে যত ফটো ভিডিও দেখছেন তার 90% আকাশের তোলা। বাকি আমরা তো জাস্ট এমনি তুলে নিয়েছিলাম মাঝে মাঝে কিছু ফটো ভিডিও। যাই হোক, আমরা মাঝখানে আমাদের সেই ফটোগ্রাফির সেশন কমপ্লিট করে চলে গেলাম লোয়ার ড্যাম। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই বেশি সময় না নিয়ে এবার সোজা লক্ষ্য জয়পুরের জঙ্গল। তখন বাজে দুপুর 3টে, সামনে 168 কিলোমিটার। মনে হচ্ছিল সন্ধ্যার আগে পৌঁছানো প্রচুর কঠিন। ঠিক তাই হলো। লোকালয় পেরিয়ে জয়পুরের জঙ্গলের রাস্তায় ঢুকতেই সন্ধ্যে 6টা বেজে গেল। আমরা তার মাঝখানে অন্তত একবার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। 3টে ঘোড়া গর্জন করতে করতে ছুটছে জঙ্গলের বুক চিরে। মাঝে মাঝে ছোট গ্রাম, তারপর আবার নিস্তব্ধ অন্ধকার। ইন্টারকমে আকাশ সামনে থেকে রাস্তা বলছে, আর আমরা পিছনে 60-70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ফলো করছি। এই জঙ্গল ডাকাত আর মাওবাদীর গল্পে ভরা। অ্যাডভেঞ্চারের রোমাঞ্চই আলাদা। দুদিকে গাছ আর মাঝখানের সেই ফাঁকা রাস্তা ধরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
ঠিক সন্ধ্যে 8টার দিকে পৌঁছালাম গন্তব্যের কাছে। পিচ রাস্তা ছেড়ে ডান দিকে ঢুকলাম জঙ্গলের ভেতর। অন্ধকারে একটা পুরনো কারখানার ছায়া চোখে পড়ল। আরও 10 মিনিট খুব সাবধানে চালিয়ে পৌঁছালাম লা ম্যাকাও হোটেল। বাইক নামাতেই ঠান্ডায় সবাই কাঁপছি। রিসেপশন থেকে রুম দেখে ঢুকেই যেন হাঁপ ছাড়লাম। বড় সুন্দর ঘর, দুটো বড় খাট, গরম চা হাতে পেয়ে শরীরটা একটু ফিরল। গিজারের গরম জলে স্নান সেরে ডিনার এলো। ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত আর মাংস কষা। খাওয়া শেষে রুমে ফিরে দেখি আজকের রাইড 198 কিলোমিটার। কম্বলের নিচে ঢুকতেই শরীর ছেড়ে দিল। আগামীকাল সফর শেষ, এই ভাবনাটুকু মাথায় নিয়ে কখন ঘুম চলে এলো বুঝতেই পারলাম না।